সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করে বীরভূম জেলার মুখ উজ্জ্বল করল রামপুরহাটের দ্যুতিমান দে। তার প্রাপ্ত নম্বর 688। তিনি বীরভূমের রামপুরহাট থানার শিবতলা পাড়ার বাসিন্দা এবং রামপুরহাটের ঐতিহ্যবাহী জিতেন্দ্র লাল বিদ্যা ভবনের ছাত্র। ছাত্রের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন দ্যুতিমানের বাড়িতে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল দ্যুতিমান। নিয়মিত স্কুলে ক্লাস করার পাশাপাশি বাড়িতে নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করত সে। স্কুল থেকে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শুরু হতো টিউশন এবং নিজস্ব পড়াশোনার প্রস্তুতি। পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রতিদিন প্রায় 6 ঘন্টা নিয়মিত পড়াশোনা করত দ্যুতিমান। পড়াশোনার পাশাপাশি খুব বেশি বাইরে খেলাধুলায় সময় দিত না কৃতি ছাত্র। বাড়ির মধ্যেই সামান্য খেলাধুলা এবং অবসর কাটতো তার সেই সময়। এবং ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছে দ্যুতিমান। তার এই সাফল্যে অত্যন্ত খুশি জিতেন্দ্রলাল বিদ্যা ভবনের শিক্ষক শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে দ্যুতিমানের অধ্যাবসায়, নিয়মিত পরিশ্রম এবং আত্মবিশ্বাসী তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে দশম স্থান অধিকার করে মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়ে রামপুরহাট তথা বীরভূম জেলার নাম রাজ্য জুড়ে উজ্জ্বল করেছে দ্যুতিমান দে। অবশ্যই খুব ভালো লাগছে। অবদান প্রথমে আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারপর আমার মা, বাবা, বিদ্যালয়ের শিক্ষক, গৃহশিক্ষক এবং আমার আশেপাশের প্রত্যেকে অবদান আছে। সেইভাবে পড়িনি, বাধা ধরা যে এতটা পড়তেই হবে ওইভাবে ইন্টারেস্ট যতটা লেগেছে পড়েছি, এভাবেই পড়েছি। পড়াশোনা বাদে উপন্যাস পড়া, গল্পের বই, তাছাড়া এমনি ফুটবল বাড়িতে হয়তো কিছুক্ষণ খেললাম। মানে ভবিষ্যতে নিট পরীক্ষা দিয়ে ডাক্তারির পথে এগোতে চাই। আমি রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের আমার মার্কস হচ্ছে 688। হ্যাঁ, আমার নাম আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে। ছেলে তো এখন শুধুমাত্র জাস্ট মাধ্যমিক পাস করলো, এরপরে চিন্তা ভাবনা করতে হবে। তবে ওর সঙ্গে আলোচনা করে ও নিট পরীক্ষা দিতে চাইছে, তার জন্য ওই লক্ষ্য নিয়ে এখন এগোবে ও। কি বুঝতে পারলাম? হ্যাঁ, স্বপ্ন মানে ওর মানে এমনিতে ও ছোটো থেকেই খুব মানে খুব দায়িত্বপূর্ণ, তার জন্য এমন একটা প্রফেশনে যেতে চাইছে যেখানে দায়িত্বের সঙ্গে কাজ করতে পারে।